হ্যালো বন্ধুরা, আমি শাকগুল নীল। আজকে এই ভিডিওতে লক্ষ্মণ উটেকার পরিচালিত ভিকি কৌশল অভিনীত রশ্মিকা মান্দানা অভিনীত আপকামিং বলিউড সিনেমা ছাবা ট্রেলার নিয়ে কথা বলবো। এবং ট্রেলারটা বিভৎস হয়েছে, ব্যাপক একটা ট্রেলার হয়েছে। এক্সপেকটেশন অনেক বেশি ছিল, তার কারণ ছাবা টিজার বিভৎস হয়েছিল। কয়েকদিন আগে থেকে মেকাররা এখানে মোশন পোস্টার আনতে দেখেছে ভিকি কৌশলের, অক্ষয় খান্না, রশ্মিকা মান্দানার। সেগুলো বেশ বেশ ভালো লাগছিল, প্রমিসিং লাগছিল। অডিয়েন্সের থেকে রিসেপশনও খুব ভালো পেয়েছে এবং এই ট্রেলারটাও ভাই ব্যাপক করেছে, সমস্ত রকম এক্সপেকটেশন ফুলফিল করে দিয়েছে। আপনারা ছবির গল্প সম্পর্কে মোটামুটি আগে থেকেই জানতেন, সেটাই আমরা ট্রেলারটার মধ্যে দেখতে পাচ্ছি। মারাঠা বনাম মোঘল সেই ওয়ার, সেই ফাইট আমরা দেখতে পেতে চলেছি। ঔরঙ্গজেব, আপনারা জানেন অক্ষয় খান্না এখানে সেই ক্যারেক্টারটা প্লে করছে এবং অন্যদিকে ছত্রপতি সম্ভাজি মহারাজ, শিবাজি মহারাজের পুত্র, তার ভূমিকা এখানে অভিনয় করছেন ভিকি কৌশল। এই দুজনের একদম আলটিমেট ফেস অফ এই ছবির মধ্যে আমরা দেখতে পেতে চলেছি। এবং ট্রেলারটাকে যে নোটে শুরু করা হয়েছে যে শিবাজি মহারাজ মারা গেছে, এবার মারাঠাদের যা আছে সবকিছু মঙ্গলরা ক্যাপচার করে ফেলবে। এবং সেখানেই কোথাও একটা ভিকি কৌশলের সেই ডায়লগটা যে শিবাজি মহারাজ মারা গেছে, শের মারা গেছে, কিন্তু ছাবা এখনো রয়েছে। ঠিক ওই মোমেন্টে ট্রেলারটার একদম শুরুতেই না অডিয়েন্স জাস্ট হুক হয়ে যাবে, একদম ইনভলভ হয়ে যাবে। তারপর 3 মিনিট ধরে এক টানা ট্রেলারটা দেখে যাওয়া যায় এবং বারংবার দেখা যায়। এতটা বেশি এঙ্গেজিং একটা ট্রেলার হয়েছে, হাই অন অ্যাড্রিনালিন। মানে এই ট্রেলারটা বিভৎস ছিটকে দেওয়া একটা ট্রেলার হয়েছে, যেখানে অ্যাকশন দৃশ্যগুলোর মধ্যে তো একটা অ্যাগ্রেশন রয়েছে ছত্রপতি সম্ভাজি মহারাজের, এবং তার সঙ্গে সঙ্গে সে যখন মানুষের উদ্দেশ্যে বক্তব্য রাখছে কিংবা ঔরঙ্গজেবের সঙ্গে তার যখন কনভারসেশন হচ্ছে, ডিরেক্টলি যখন ফেস অফটা হচ্ছে, তখন যেভাবে এখানে ভিকি কৌশল কথাবার্তা বলছে, যেভাবে সে ডায়লগ ডেলিভার করছে, এটাকে কথা বলা বলেই না, এটাকে বলে চেঁচানো। যেভাবে সে চেঁচাচ্ছে, সেখানে যে রেজটা, যেরকম তার ফেসিয়াল এক্সপ্রেশন, মানে চোখ একদম ঠিকরে বেরিয়ে আসছে, মানে মুখের প্রত্যেকটা নার্ভ, কপাল হোক গলা হোক, একদম সজাগ হয়ে গেছে। মানে একটা লোক প্রচন্ড রেগে গিয়ে চেঁচালে যে জিনিসটা হয়, মানে এটা অভিনয় করা কিন্তু খুব টাফ। অন স্ক্রিন সানি দেওয়াল খুব ভালো চেঁচাতে পারে, আমরা সকলে জানি। ভিকি কৌশল তো নেক্সট লেভেলে নিয়ে চলে গেছে। কয়েকদিন আগে কাঙ্গুবা ছবিটা দেখেছি, সেখানে না এরকম একটা অ্যাপ্রোচ ছিল, মানে সবাই চেঁচাচ্ছে, হাউ হাউ করছে। দেখবেন কাঙ্গুবা রিভিউতে আমি বলেছিলাম যে এত চেঁচাচ্ছিস কেন ভাই, কারণ ওটা কনভিন্সিং করতে পারছে না। কিন্তু ভিকি কৌশল এই ট্রেলারের মধ্যে ভাই যেভাবে কনভিন্সিং করেছে, মানে যখন বলছে পার্বতী পাতে হর হর মহাদেব, কিংবা যখন বলছে জয় ভবানী, একদম মানুষজন আশেপাশে, মানে ইন্টেন্স একটা ট্রেলার হচ্ছে, ইন্টেন্স ট্রেলার, একদম হাই অন অ্যাড্রিনালিন যেটা বলছি না, মানে সেটা অ্যাকশন দৃশ্যগুলোকে যেভাবে দেখাতে দেখাতে ভিকি কৌশলের এই যে ইন্টেন্স ডায়লগ ডেলিভারি এরকম ভাবে চেঁচাচ্ছে, সেগুলোকে ভয়েস ওভার হিসেবে যেভাবে ইউজ করেছে গোটা ট্রেলার জুড়ে, একদম শুরু থেকে শেষ, জাস্ট টেরিফিক। যখন ভিকি কৌশল অক্ষয় খান্নাকে বলছে যে যদি সম্ভাজি মহারাজ মরে যায়, যদি শিবাজি মহারাজ মরে যায়, তাহলে মারাঠাদের ঘরে আরো সম্ভাজি তৈরি হয়ে যাবে, আরো শিবাজি তৈরি হয়ে যাবে। কিন্তু ঔরঙ্গজেব যদি মরে যায়, সেক্ষেত্রে ঔরঙ্গজেবের যে পুরো যে রাজত্ব, পুরো যে সাম্রাজ্য মোগলদের, সেটা সম্পূর্ণরূপে শেষ হয়ে যাবে। ওই জায়গাটা ভিকি কৌশলের পারফরমেন্স খালি দেখুন না, ভিকি ভাই, মানে এই ট্রেলারটা ভিকি কৌশল যদি না থাকতো, হয়তো ভালো ট্রেলার, বেশ একটা ভালো ট্রেলার, কিন্তু এই যে একটা মানে একটা অন্য লেভেলের এক্সপিরিয়েন্স দিচ্ছে, সেটা জাস্ট বিকজ অফ ভিকি কৌশলস পারফরমেন্স। মানে ছবিতে যে সে কি করেছে ট্রেলার দেখেই বুঝতে পারা যাচ্ছে। মানে এই ছবিতে ভিকির পারফরমেন্স দেখবার জন্য, ছবিটা একদিকে ঠিক আছে, ছবি ভালো হবে, খুব ভালো হবে, শুধু ভিকিকে দেখবো বলে মানে সেটার জন্য ওয়েট করা যাচ্ছে। ছবির গল্প এতটুকু রিভিল হচ্ছে না, যেটা আমাদের একটা কোর আইডিয়া রয়েছে প্লটটা সম্পর্কে, সেটুকুই আমরা বুঝতে পারছি। অ্যাকশন যে টপ নচ হতে চলেছে, সেখানে ভিকির পারফরমেন্স, মানে এই ট্রেলারটা এমন হয়েছে না, এবং ছবিটাও এমন হবে, বুঝতে পারা যাচ্ছে ট্রেলার দেখে পরিষ্কার, যে আপনি যা নিয়ে আলোচনা করতে যাবেন, আপনাকে ভিকির কথা একবার করে হয়তো মেনশন করতে হবে। ফলত সেটা করবার জন্য আমি ক্ষমাপ্রার্থী যে রিভিউতে বারবার ভিকি ফিরে আসছে, কিন্তু কি করবো, ট্রেলারটা এমন হয়েছে। মানে হাউ ইজ দ্য জোশ, সেটা একটা ইম্প্যাক্ট ছিল, সেটা হাই অন অ্যাড্রিনালিন, সেটাকে মনে হচ্ছে বাচ্চা। এই ট্রেলারের মধ্যে যখন জয় ভবানী বলছে, মানে হাউ ইজ দ্য জোশ, মানে ওর ধারে কাছে আসছে না আর কি। মানে হাউ ইজ দ্য জোশ তো আজকের দিনের একটা ক্যারেক্টার, সে ধরুন বলছে, তার একটা ব্যাপার অন্যরকম, যে আজকের দিনে একটা ক্যারেক্টার সে কতটা বেশি রেগে যেতে পারে, সে কতটা বেশি চেঁচাতে পারে। সম্ভাজি মহারাজ একটা লেজেন্ড, এবার সেই ক্যারেক্টারটা, তার ওই সময় তারা বীর এবং তাদের রাগ অনেক বেশি, তাদের বীরত্ব একটা তেজ আছে, মানে এই সমস্ত পুরুষ মানুষদের সেই তেজটাকে, সেই সিগমা মেল অ্যাটিটিউডটাকে ভিকি যেভাবে ধরেছে ভাই। এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক, এআর রহমানের মিউজিক ব্যাপক লাগছে। গোটা ট্রেলার জুড়ে যে নোটে শেষ হচ্ছে ট্রেলারটা, সেখানে যে মিউজিকটা, স্পেশালি যখন ছাবা টাইটেলটা আসছে একদম শেষ ভাগে, সেই জায়গায় মিউজিকের কাজ টেরিফিক হয়েছে। এবং অক্ষয় খান্না, তাকেও প্রপারলি স্পেস দেওয়া হয়েছে, অক্ষয় খান্নাও ফাটিয়ে দিয়েছে। মানে প্রথম কথা হচ্ছে যে অক্ষয় খান্নার যে লুকটা, মেকআপের কাজ ভাই উড়িয়ে দেওয়া। যখন অক্ষয় খান্নার পোস্টার রিয়াকশন দিচ্ছি, সেখানে তো বলেইছি, এবং অক্ষয় খান্নাকে চেনা যাচ্ছে না, মানে এই বলে দিচ্ছি বলে চেনা যাচ্ছে,
আমিও জানতে পাচ্ছি বলে তাই বলছি আপনাদেরকে, মানে নাহলে চিনতে পারবেন না, অসম্ভব চেনা। একটা অ্যাঙ্গেল থেকেও একটা দৃশ্যেও এটা যে অক্ষয় খান্না বলে দেওয়া সম্ভব নয়, গলার ভয়েসটা শুনে চিনতে পারছি এটা অক্ষয় খান্না। এরা রিক্রিয়েশনটা খুব ভালো হচ্ছে, সেটা সেট ডিজাইন হোক কিংবা কস্টিউম ডিজাইনের মাধ্যমে সবকিছু খুব অথেন্টিক লাগছে। ইনফ্যাক্ট ভিকি কৌশলের সঙ্গে রশ্মিকা মান্দানা ডান্স করছে, সেই গানটার মধ্যে দেখবেন একটা গানের ঝলক রয়েছে, দুজনে যে নাচছে, নাচটার মধ্যেও কিন্তু সেটাও কিন্তু বুঝতে পারা যাচ্ছে যেটা আজকের দিনের একটা সিনেমাতে সেরকম ধরনের কোরিওগ্রাফি আমরা দেখতে পাই না। এই কোরিওগ্রাফিটা ওই এরাটাকে মাথায় রেখে বা কোন ক্যারেক্টারগুলোকে নিয়ে ছবি সম্ভাজি মহারাজ তার ওয়াইফের সঙ্গে ডান্স করছে সেটাকে মাথায় রেখে ডিজাইন করা ডান্স, তো সবকিছু মিলিয়ে ট্রেলারটা ব্যাপক লাগছে। হ্যাঁ, এখানে রশ্মিকা মান্দানাকে খুব সামান্য দেখতে পাওয়া যাচ্ছে, এবার হতে পারে যে ছবিতে আমরা তাকে সেভাবে দেখতে পেলাম না, দেখা যাক যে সেই ক্যারেক্টারটা কতটা ইনভলভমেন্ট রাখে গল্পের মধ্যে, সেই ক্যারেক্টারটা সম্ভাজি মহারাজের জীবনে কতটা বেশি স্পেস পায়। যেমন অজয় দেবগানের যে তানাজি ছবিটা ছিল সেখানে কিন্তু দেখবেন কাজলের যে ক্যারেক্টারটা সেটা কোথাও একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার, বিশেষ করে অজয় দেবগানের মানে তানাজির লাইফে, সেই জিনিসটা কি এই ছবিতে হয়? সেরকম কোনো দিক কি ছবির মধ্যে থাকে নাকি জাস্ট একটা একটা কাউকে রাখতে হবে ফিমেল লিড ছবিটাকে কমার্শিয়াল করবার জন্য, কিছু গান প্লেস করবার জন্য, যেটা ঝলক আমরা ট্রেলারের মধ্যে দেখতে পাচ্ছি, জাস্ট সেই উদ্দেশ্যে রাখা, সেরকম ভাবে কোনো দরকার নেই, সেটাও কিন্তু হতে পারে। দেখা যাক কি হয়। তবে ওভারঅলে ইটস আ ভেরি ভেরি নাইস ট্রেলার, প্রচন্ড ইম্প্যাক্টফুল ট্রেলার, খুব বড় একটা ওপেনিং লাগতে চলেছে। কে বলতে পারে ভিকি কৌশলের কেরিয়ার বেস্ট ওপেনিং লেগে গেল এই ছবিটার মাধ্যমে, হলে আমি একেবারে অবাক হবো না। এবং খুব বড় কালেকশন হতে পারে যদি ছবিটা ভালো হয়। একবার যদি এই ছবির ওয়ার্ড অফ মাউথ স্ট্রং হয়, যদি নাও হয় তাহলে এই ছবিটা একটা কালেকশন করবে। ভিকির একটা স্টারডাম তৈরি হয়ে গেছে অলরেডি, যেরকম ট্রেলার দেখাচ্ছে এই ছবি তো ভাই চলবে। বস শেষ অব্দি এটাই বলবো, হাউ ইজ দ্য জোশ অতীত, আজকে থেকে জয় ভবানী, পার্বতী পাতে হর হর মহাদেব। আপনাদের মতামত কি ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। ট্রেলারটা কিরকম কি লেগেছে, এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিও।